নমস্কার বন্ধুরা, এলআইসির মাধ্যমে আবারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে। অনেকদিন পর কিন্তু এলআইসির মাধ্যমে এই নোটিশটা দেওয়া হয়েছে। এলআইসির নোটিফিকেশনের জন্য অনেকদিন ধরে অনেক ক্যান্ডিডেট কিন্তু অপেক্ষা করছো। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের টোটালি প্রত্যেকটি ভ্যাকেন্সি ডিটেলসটা তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন, রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট এবং এডমিশন রিলেটেড, স্কলারশিপ রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের একই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। দেখো, এলআইসির মাধ্যমে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, ঠিক আছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে, নোটিশটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম নোটিফিকেশন দেখো, প্রথম নোটিফিকেশনটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পোস্টে। এখানে দুই রকমের পোস্ট রয়েছে। প্রথম আমি এই নোটিশটা দেখাচ্ছি, পরবর্তী সময় আরও একটা নোটিফিকেশন দেখাবো, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। ওকে, এখানে দেখো, রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসার অর্থাৎ স্পেশালিস্ট, এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। অর্থাৎ দুই রকমের পোস্ট রয়েছে। এর মধ্যে এই সিভিল যে রয়েছে, এই সিভিল অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল যে রয়েছে, এখানে 50টি পোস্ট রয়েছে। ইউআর এর জন্য পোস্ট, ইডাব্লিউএস এর জন্য, ওবিসি, এসটি, এসসিদের জন্য ভাগ ভাগ করে রাখা হয়েছে। এরপর এর মধ্যে ইলেকট্রিক্যাল যে পোস্ট রয়েছে, ওইখানে তোমাদের 31টি পোস্ট রয়েছে। এবং টোটাল পোস্টের কথা বলে টোটাল 81টি এখানে টোটাল পোস্ট রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে এই জায়গায়, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে 81টি পোস্ট রয়েছে। ওকে, এরপর নিচে দেখো, নিচে আবার এখানে বলা হচ্ছে যে এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অফিসার যেটা হচ্ছে স্পেশালিস্ট পোস্টে 410টি এখানে পোস্ট রয়েছে। এখন এ ও সি এ এই পোস্টে 30টি পোস্ট, এ ও এস সি এস এই পোস্টে 10টি পোস্ট। তারপর তোমাদের এও এই পোস্টে তোমাদের এখানে 30টি রয়েছে। এও ইন্স্যুরেন্স স্পেশালিস্ট পোস্টে 310টি পোস্ট রয়েছে। এও লিগ্যাল পোস্টে এখানে 30টি পোস্ট রয়েছে। এইভাবে করে তোমাদের টোটাল 410টি এখানে পোস্ট রয়েছে। এর মধ্যে ইউআর এর জন্য পোস্ট, ইডাব্লিউএস এর জন্য পোস্ট, ওবিসিদের জন্য, এসটিদের জন্য, এসসিদের জন্য, প্রত্যেকের জন্য কিন্তু পোস্টগুলি এখানে ভাগ ভাগ করে রাখা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে স্পেশালিস্টের জন্য। তো টোটালি স্পেশালিস্টের জন্য 410টি পোস্ট রয়েছে। এর মধ্যে প্রত্যেকটি ক্যাটাগরির জন্য পোস্টগুলি কিন্তু ভাগ ভাগ করে রাখা হয়েছে। তো যেটা সবচেয়ে বেশি পোস্ট রয়েছে সেটা হচ্ছে এই পোস্টটা, এটা হচ্ছে তোমাদের এও ইন্স্যুরেন্স স্পেশালিস্ট। এই পোস্টে 310টি পোস্ট রয়েছে, শুধুমাত্র সিঙ্গেল। তো এখানে ইউআর এর জন্য এখানে 132টি এখানে পোস্ট রয়েছে। ঠিক আছে, ইডাব্লিউ এর জন্য 34টি পোস্ট রয়েছে, ওবিসিদের জন্য 77 পোস্ট রয়েছে, এসটির জন্য 22 পোস্ট রয়েছে, এসসির জন্য 45 এখানে পোস্ট রয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও, তোমরা ডাইরেক্টলি এই পোস্টের মধ্যে ভ্যাকেন্সি অনেকটাই রয়েছে, তোমরা চাইলে এই পোস্টের মধ্যে আবেদন করতে পারো। আদারওয়াইজ তোমাদের চয়েস মতো তোমরা অন্য পোস্টের মধ্যে কিন্তু তুমি আবেদন করতে পারো। ঠিক আছে, এরপর দেখো তোমাদের এখানে শিডিউল ইভেন্ট, এখানে কি কি বলা হচ্ছে এখানে তোমরা বিস্তারিতভাবে দেখে নাও। যে প্রথমত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে এখানে আবেদন করতে হলে। তো অনলাইন অ্যাপ্লিকেশন যে করবে, এটা কিন্তু তোমাদের 16 তারিখ 8 মার্চ 2025 থেকে, অর্থাৎ এখানে গতকালকে থেকে এখানে স্টার্ট হয়েছে। 16 তারিখ 8 মার্চ 2025 থেকে 8 তারিখ 9 মার্চ 2025 এই তারিখের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করে নিতে হবে। ঠিক আছে, 16 তারিখ 8 মার্চ 2025 থেকে এখানে 8 তারিখ 9 মার্চ 2025 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর যারা এই ডেটের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে, তোমাদের কল লেটার তোমাদের, অর্থাৎ অনলাইন এক্সামের জন্য কল লেটার তোমাদের 7 দিন আগে কিন্তু তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, তবে এটা কিন্তু পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে। এরপর ডেট অফ অনলাইন এক্সামিনেশন, যেটা তোমাদের প্রিলিমস এক্সাম হবে। দেখো, সিলেকশনের জন্য দুইটি এক্সাম হবে, একটা প্রিলিমস আর একটা মেন্স। তো প্রিলিমস এক্সাম যে হবে, এটা 3 তারিখ 10 মার্চ 2025 হবে। এই তারিখের 7 দিন আগে কিন্তু তোমাদের এডমিট কার্ড আসবে। ঠিক আছে, এই তারিখের 7 দিন আগে তোমাদের এডমিট কার্ড আসবে। সেম ভাবে অনলাইন এক্সামিনেশন, যেটা তোমাদের মেন্স এক্সাম হবে, মেন এক্সামটা যারা প্রিলিমস এক্সামের মধ্যে কোয়ালিফাইড হবে, তোমাদের শুধুমাত্র এখানে মেন্স এক্সামের মধ্যে তোমরা বসতে পারবে। তো তোমাদের মেন্স এক্সামটা 8 তারিখ 11 মার্চ 2025 এই ডেটে হবে। ঠিক আছে, তো ভালোভাবে বুঝে নাও যে প্রিলিমস এক্সামটা 3 তারিখ 10 মার্চ 2025 হবে, এবং মেন্স এক্সামটা এর পরে যারা কোয়ালিফাইড করবে প্রিলিমসে, তোমাদের মেন্স এক্সামটা 8 তারিখ 11 মার্চ 2025 হবে। এবং প্রিলিমস এক্সাম হওয়ার অর্থাৎ 3 তারিখ 10 মার্চ 2025 এর আগে কিন্তু তোমাদের 7 দিন আগে তোমাদের এডমিট কার্ড চলে আসবে। ঠিক আছে, এই পোস্টের জন্য।
এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের প্রত্যেকটি পোস্ট, ঠিক আছে, প্রত্যেকটি পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এটা এখানে উল্লেখ করা হয়েছে। তো ম্যাক্সিমাম প্রত্যেকের এজ এখানে মিনিমাম 21 থেকে 30 ইয়ার্সের মধ্যে তোমাদের হতে হবে, ঠিক আছে, 21 থেকে 30 ইয়ার্স বা 32 ইয়ার্সের মধ্যে তোমাদের হতে হবে। এবং এই যে প্রথম যে পোস্টগুলি এখানে রয়েছে, এই প্রথম পোস্টগুলির মধ্যে মিনিমাম তোমাদের বিই বিটেক অর্থাৎ তোমাদের ইঞ্জিনিয়ারিং লেভেলের যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে ওইগুলি তোমাদের করা থাকতে হবে, বা নিচে যেটা চ্যাটার অ্যাকাউন্টেন্ট রয়েছে ওইটার মধ্যে কিন্তু তোমাদের অবশ্য সি এর কোর্স তোমাদের কমপ্লিট করা থাকতে হবে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো, ঠিক আছে। এরপর আমাদের লিস্টের এখানে যেটা 90% ক্যান্ডিডেট এখানে আবেদন করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, এও কম্পিউটার সেক্রেটারি। তো এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে 21 থেকে 30 ইয়ার্সের মধ্যে যা যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। নর্মালি যারা যারা এখানে কোয়ালিফাইড করে রেখেছো, তোমাদের ব্যাচেলার ডিগ্রি কোয়ালিফাইড করে রেখেছো প্লাস কোয়ালিফাইড মেম্বার্স তোমরা এখানে রয়েছো আইসিএসআই এর মধ্যে, তা সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো। তোমরা অবশ্যই কোয়ালিফিকেশনগুলি ভালোভাবে এখান থেকে চেক আউট করে নেবে, ঠিক আছে। আমি ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত ডিটেলসগুলি এখানে দেখিয়ে দিচ্ছি। এরপর যে পোস্টের মধ্যে সবচেয়ে বেশি পোস্ট ছিল সেটা হচ্ছে ইন্স্যুরেন্স স্পেশালিস্ট ও এই পোস্টের মধ্যে কোয়ালিফিকেশনের যে ডিটেলসটা এটা আমি তোমাদের বলে দিচ্ছি। ব্যাচেলার ডিগ্রি তোমাদের করা থাকতে হবে, ঠিক আছে। এর সাথে তোমাদের অবশ্যই এখানে ফেলোশিপ, যেমন কিছুদিন আগে আমরা এখানে দেখেছি এসবিআই ফেলোশিপের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছিল, পিএনবির ফেলোশিপের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছিল। এমনভাবে বিভিন্ন রকমের যে ফেলোশিপের যে এগুলি রয়েছে ওইগুলি যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে তুমি ডাইরেক্টলি এই সমস্ত পোস্টের মধ্যে তুমি আবেদন করতে পারছো, ঠিক আছে। এরপর এও লিগ্যাল এই পোস্টের মধ্যে যারা কোয়ালিফাইড করবে তোমাদের অবশ্যই ব্যাচেলর ডিগ্রি ইন ল তোমাদের করা থাকতে হবে উইথ 50% মার্ক নিয়ে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো, ঠিক আছে। তো দেখো বিভিন্ন রকমের পোস্ট রয়েছে, এই পোস্টগুলোর মধ্যে তুমি এখানে আবেদন করতে পারো। তাছাড়া এসটি এসসি এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য এখানে এজ রেজিস্ট্রেশন ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে, যেহেতু এটা গভর্নমেন্ট রুল অ্যাকর্ডিং তোমাদের এজ রেজিস্ট্রেশন ব্যবস্থা কিন্তু প্রত্যেকটি রিক্রুটমেন্টের মধ্যে দেওয়া হয়, ওকে। এখন তোমরা এখানে দেখে নাও তোমাদের যে বেসিক পে লেভেল যে স্যালারিটা এটা মিনিমাম তোমাদের কত, বেসিক পে লেভেল স্যালারি, তারপর তোমাদের এখানে ডিএ, তারপর আদার্স অ্যানাউন্স, তারপর তোমাদের মেডিকেল, তারপর তোমাদের পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, তারপর গ্রুপ ইন্স্যুরেন্স, এইভাবে করে প্রচুর পরিমাণ টাকা কিন্তু তুমি এখানে পাবে অর্থাৎ এখানে স্যালারি রূপে। তো এখানে বেসিক পে লেভেল স্যালারি যেটা 88,635 টাকা এখানে রয়েছে, ঠিক আছে। এর উপরে কিন্তু তোমাদের থাকবে। তো অবশ্যই তোমরা যারা আবেদন করবে সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে তারপরে কিন্তু তুমি এখানে আবেদন করবে। তাছাড়া তুমি এই নোটিফিকেশনটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো, ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি ডাইরেক্টলি ডাউনলোড করবে, ওকে। দেখো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য প্রত্যেকটি ক্যান্ডিডেট যা রয়েছে তোমাদের কত টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে। দেখো যেহেতু এটা একটা ব্যাংকিং জব নোটিফিকেশন তো এই জন্য তোমাদের বলে দিচ্ছি প্রত্যেকটি রিক্রুটমেন্টের মধ্যে সেম, অর্থাৎ ব্যাংকিং প্রতিটি রিক্রুটমেন্টের মধ্যে এসটি এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য ফিসটা অনেক কম থাকে। তো এই ক্ষেত্রে এলআইসির এই যে পোস্টটা রয়েছে এখানে 85 রুপিস প্লাস জিএসটি প্লাস ট্রানজ্যাকশন চার্জ এখানে দিতে হচ্ছে, ঠিক আছে। আর যে সমস্ত ক্যান্ডিডেট আদার্স ক্যান্ডিডেট রয়েছে যেমন ওবিসি বা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 700 টাকা অ্যাপ্লিকেশন ফিস প্লাস জিএসটি প্লাস ট্রানজ্যাকশন চার্জ এখানে দিতে হবে, ঠিক আছে। সিলেকশন প্রসেসটা কিভাবে হবে এটা তোমাদের প্রথমেই আমি বলে দিচ্ছি। প্রথমত তোমাদের প্রিলিমস এক্সাম হবে, প্রিলিমস এক্সামের মধ্যে যারা কোয়ালিফাইড হবে তোমাদের মেইনস এক্সাম হবে, মেইনস এক্সামের মধ্যে কোয়ালিফাইড হওয়ার পর তোমাদের ডাইরেক্টলি এখানে তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মধ্যে কোয়ালিফাইড হওয়ার পর তোমাদের একটা মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে, মেডিকেল এক্সামিনেশনের মধ্যে কোয়ালিফাইড হলে তোমাদের ডাইরেক্টলি গ্রুপ ডিসকাশন করে তোমাদের এখানে জয়েনিং লেটার দেওয়া হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের পুরো প্রসেস। এখন তোমরা এখানে ভিডিও স্ক্রিনের মধ্যে দেখে নাও, এখানে তোমাদের এটা হচ্ছে প্রিলিমস এক্সামের জন্য এখানে সিলেবাস। প্রিলিমস এক্সামের মধ্যে কি কি আসবে, রিজনিং আসবে, ম্যাথমেটিক্স আসবে, ইংলিশ গ্রামার আসবে, তারপর তোমাদের আদার্স যেগুলো হচ্ছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ওগুলি সবগুলি আসবে, ঠিক আছে। 100 কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্ক এখানে 70 থাকবে এবং 60 মিনিট তোমাদের টাইম ডিউরেশন থাকবে, ঠিক আছে। এরপর তোমাদের প্রিলিমস এক্সাম হবে, ঠিক আছে। এরপর তোমাদের হবে প্রিলিমস এক্সাম। দেখো প্রিলিমস এক্সামের জন্য কি কি এখানে সাবজেক্ট আছে এটা কিন্তু সবগুলো ডিটেলস এখানে বলা হয়েছে। এটা হচ্ছে প্রিলিমস এক্সামের পুরো ডিটেলস, ঠিক আছে। এই প্রিলিমস এক্সামের পুরো ডিটেলসটা তোমরা ভিডিও থেকে তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এখানে পুরো সিলেবাসটা দেওয়া আছে।
এরপর দেখো তোমাদের এখানে বেসিক্যালি আদার্স যে সমস্ত পোস্টগুলো রয়েছে ওই সমস্ত পোস্ট অ্যাকর্ডিং, যেমন তোমাদের এএও লিগ্যাল, এই পোস্টের মধ্যে তোমাদের কেমন দেখো এই পোস্টগুলোর মধ্যে কোয়ালিফিকেশন আলাদা আলাদা রয়েছে, কিন্তু সিলেবাসও কিন্তু আলাদা আলাদা রয়েছে, প্রত্যেকটি পোস্টের সিলেবাস আলাদা আলাদা রয়েছে। তো যারা আবেদন করবে প্রত্যেকে কিন্তু সিলেবাসগুলি ভালোভাবে এখান থেকে চেক আউট করে তারপরে কিন্তু তুমি এখানে বুঝে তারপরে কিন্তু তুমি এখানে তোমাদের প্রিপারেশন যেটা রয়েছে ওইটা কিন্তু তুমি স্টার্ট করতে পারবে, ঠিক আছে। এরপর দেখো এটা হচ্ছে দ্বিতীয় নোটিফিকেশন। দ্বিতীয় নোটিফিকেশন এখানে দেওয়া হচ্ছে তোমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশন অফিসার অর্থাৎ জার্নালিস্ট এই পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে 32 নাম্বার ব্যাচ, ঠিক আছে। টোটাল পোস্ট রয়েছে তোমাদের 350টি পোস্ট রয়েছে, এর মধ্যে কারেন্ট সিএর রয়েছে তোমাদের এখানে 341টি পোস্ট, আর ব্যাকলগ পোস্ট রয়েছে 9টি পোস্ট, টোটাল এখানে 350টি এখানে পোস্ট রয়েছে। এর মধ্যে ইউআর এর জন্য ইডাব্লিউএস, ওবিসি, এসটি, এসসি প্রত্যেকের জন্য কিন্তু পোস্টগুলি ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, ওকে। এখন দেখো এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এজ কি কি লাগবে, তারপর তোমাদের এখানে দেখো তোমাদের এসটি, এসসি, ওবিসি, পিডাব্লিউডি সমস্ত ক্যান্ডিডেটের জন্য এখানে কেমন রিলেকশন ব্যবস্থা রয়েছে সবগুলি দেওয়া হয়েছে। মিনিমাম তোমাদের এজটা 21 থেকে 30 ইয়ার্সের মধ্যে অবশ্যই তোমাদের লাগবে, সেক্ষেত্রে তুমি এই সমস্ত পোস্টগুলির জন্য তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। আর এডুকেশন কোয়ালিফিকেশনটা তোমাদের বলে দিচ্ছি, এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের যে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি তোমাদের করা থাকলে যে কোনো রকম ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারছো, আদার্স কোনো কিছু তোমাদের লাগবে না, ঠিক আছে। শুধুমাত্র তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকলেই তুমি এই পোস্টের মধ্যে তুমি আবেদনটা করতে পারছো। বেসিক পে লেভেল স্যালারি কেমন থাকবে সেটা কিন্তু আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, সেম বেসিক পে লেভেল স্যালারি কিন্তু এখানেও কিন্তু থাকছে, ঠিক আছে। এরপর তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস থেকে এটাও কিন্তু সেম। আর তোমাদের সিলেকশনের জন্য প্রিলিমস এবং মেন্স এক্সাম হবে। প্রিলিমস এক্সামের সিলেবাসটা তোমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্লাস মেন্স এক্সামের যেটা তোমাদের সিলেবাস এটাও তোমাদের আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে শো করে দিয়েছি। তো অবশ্যই তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে পুরো নোটিফিকেশন, ঠিক আছে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্লাস এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য যে ডাইরেক্ট লিঙ্কটা রয়েছে ডাইরেক্ট লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি এই ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা এখান থেকে পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে, ওকে।